আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত রোজাদার ভাই ও বোনেরা, মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিজ অনুগ্রহে দয়ায় আযাব গজব শাস্তি না দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিয়ে মাহে রমাদান পাওয়ার, যৎসামান্য হলেও সিয়াম কিয়াম অনুশীলন করার এবং মাহে রমাদানের প্রথম জুমআ আজকের এই দিনে গোলামীর শৃঙ্খল পরিধান করে শুকনো ঠুটে শুকনো গলায় খালি পেটে আল্লাহর জন্যই গোলামীর শৃঙ্খল পরিধান করে গোলামীর চরম পরাকাষ্ঠা প্রদর্শন করার জন্য জুমার সালাতে হাজির হওয়ার, আসার, বসার, প্রতিযোগিতা করার, খতিব সাহেবের আলোচনার খুতবার পূর্বেই মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের বুঝ দেন। যাদের দ্বীনের বুঝ রয়েছে তাদের পক্ষেই এইভাবে সিয়াম কিয়াম নেক আমলের প্রতিযোগিতা, সময় কোরবানি করা, মসজিদে আগে চলে আসা, আরামায়েশ, নেট ব্রাউজিং, মোবাইল, টিভি, দুনিয়ার ব্যস্ততা, ব্যবসা বাণিজ্য, কায়কারমার, আড্ডা ইত্যাদি ত্যাগ করে মসজিদে আসার বুঝদান করেন। আলহামদুলিল্লাহ। যারা আসেনি, যারা আসছে না, যারা বুঝেনি, যারা বুঝছে না, তারাও আমাদের মতোই মানুষ। তাদের নিন্দাবাদ নয়, বরং আমরা যে আসতে পেরেছি সেটিও আমাদের প্রশংসা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া আমাদের প্রতি। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। হাদিরানে মজলিস, মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত ভাই ও বোনেরা, মাহে রমাদান এটা সমূহ কল্যাণের মাস। সমূহ কল্যাণের মানে কল্যাণ আর কল্যাণ। দিবা নিশি, সকাল সন্ধ্যা, ইফতার, সাহুর, দান সদকা, কোরআন তেলাওয়াত, তারপরে হলো অন্যান্য যাবতীয় নেক আমল, সকল কিছুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জন্য কল্যাণ কল্যাণ কল্যাণ। গুনাহ মাফ, জান্নাতের দ্বার খুলে দেওয়া হয় এই মাসে, জাহান্নামের দ্বার বন্ধ করে দেওয়া হয় এই মাসে, এবং বড় বড় নেতৃত্ব দেয় এমন শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়। একজন ফেরেশতা আহ্বান করতে থাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, কল্যাণকামী, কল্যাণেরই মাস এটি, দ্রুত সামনে গিয়ে চলো। অকল্যাণকামী, অন্তত মাহে রমাদানে অকল্যাণ চলে না, এখানেই থেমে যাও। নেক আমলের প্রতিদান শতগুণ, হাজার গুণ, লক্ষ কোটি গুণ বাড়িয়ে দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমাদান একজন মুমিনের জন্য এমন সুযোগ দিয়েছেন যে সে যদি কোন রকম মানে বাঙ্গাসুরা মুমিনও যদি হয়, বাঙ্গাসুরা মানে কি একেবারে চলে না, ওই যে সিরা নোট যেরকম, কানা পয়সা যেরকম, সেইগুলোর কথা বলছি আর কি। প্রসঙ্গক্রমে মনে এসছে বলে দিচ্ছি। আল্লাহর হস্তে এই যুগে আর মসজিদের দান বাক্সটা যখন সামনে আসে, 2 টাকা আর 5 টাকা দিয়েন না, দেওয়ার দরকার নাই। আপনি বলবেন যে এই কথা আপনি বললেন দানের ক্ষেত্রে। জি, কারণ হলো আপনার দানটা খামাখা যদি কবুল না হয় তাইলে এটা দিয়ে লাভ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছে, আপনার রদ করার কোনো সাধ্য নাই। আল্লাহ বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমাদের কাছে যেটা পছন্দনীয়, আকর্ষণীয়, মনোমুগ্ধকর, দামি এমন জিনিস যতক্ষণ দান না করবে ততক্ষণ কশ্চিনকালেও সওয়াব পাবে না। মসজিদের দান বাক্স খুললে এখনো যদি 2 টাকা 5 টাকা পাওয়া যায়, আপনাকে কি কেউ 2 টাকা দিলে নেন? 5 টাকা দিলে কি নেন? হ্যাঁ, এগুলি দিবেন না। আল্লাহর হস্তে একটু বাড়িয়ে দিবেন, এতেই কল্যাণ। রাগ করেন না। কারো যদি না থাকে, 2 টাকাই থাকে, তাহলে 2 টাকাই দিয়ে। সরি, যদি কারো না থাকে, কিন্তু কেউ যদি ইখলাসের সাথে 2 টাকাই দেন, নিঃসন্দেহের মধ্যে কল্যাণ আছে। এই কথাটা মনের কষ্টে রাগে বলেছি। একজন মানুষের সামর্থ্যবান, আমরা উত্তরে যারা থাকি, একজন রিক্সাওয়ালাও কি কম কামাই করে? অবশ্যই না। শহরে যারা থাকে দিন মজুর, সে কি কম কামাই করে? কি করে মসজিদের দান বাক্সে 2টা টাকা কেমনে আসে?
আল্লাহ মাফ করে দেন আমাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে ইরশাদ করছেন, আল আমালু ইনদাল্লাহি সাবআ, আল্লাহর নিকট আমল হলো 7 রকম। আমালানে মুজিবান, দুইটা আমল দুইটা জিনিসকে ওয়াজিব করে। কেউ যদি নির্ভেজাল ঈমান নিয়ে মারা যেতে পারে শিরিক মুক্ত অবস্থায়, either before 2 days or after 2 days, either before punishment or after punishment, he must enter paradise. No doubt about this. জান্নাতে সে যাবেই, এটা হলো একটা আমল। 2 নম্বর, কেউ যদি একটাও শিরিক নিয়ে মারা যায়, একটাও শিরিক, যতই হজ করুক, যতই মাথায় পাগড়ি বাঁধুক, অথবা নীল পাগড়ি, মসজিদে নববীর গুমুজ নীল, সেটার সাথে মিল রেখে নবীর এতই ভালোবাসা যে পাগড়িটাও নীল ধারণ করছে, হ্যাঁ, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে নিষেধ করছেন তাই করছে। হ্যাঁ, একটা শিরিক নিয়েও কেউ যদি মারা যায়, মাথায় সারা জীবন পাগড়ি থাকলেও কোনো লাভ, প্রথম কাতারে সালাত আদায় করলেও কোনো লাভ হবে না। একটাও শিরিক যদি থাকে, সকল ইবাদত বরবাদ হয়ে যাবে, অনন্তকাল জাহান্নামী থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে সম্বোধন করলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার আমল পুরা মুসলিম উম্মার আমলের চেয়ে বেশি। পুরো মুসলিম উম্মাহ যা আমল করছে সমপরিমাণ আমল তার কাছে যাচ্ছে, আর নবীজি নিজে যে আমল করেছেন সেটা তো জানা থাকছে। অতএব পুরো মুসলিম উম্মার সকল আমল যতটুকু, নবীজির আমল তার চেয়ে বেশি। সেই নবীজিকে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নবী হে, শুধু আপনার কাছে নয়, আপনার পূর্বেও যারা নবীগত হয়েছেন সকলের কাছে আমি এই মর্মে ওহী প্রেরণ করেছি, লাইন আশরাকতা, আপনিও নবী হয়ে, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হয়ে, ও ইব্রাহিম, মুসা, ঈসা, দাউদ, সুলাইমান, ইয়াকুব, ইউসুফ, ও নবীরা সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে ডেকে ডেকে বলেছেন, লাইন আশরাকতা, তুমিও যদি শিরিক করো, লায়াহবাতান্না আমালুক, তোমার আমলের সাগর পরিমাণ আমল বিনষ্ট হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, চরম ক্ষতিগ্রস্ত হবে। এটা হলো 2 নম্বর আমল। 3 নম্বর, নেক আমলের নিয়ত করলেই সওয়াব। যত বড় নেক আমলের নিয়ত করবেন তত বড় সওয়াব। এইবার রমাদানের শেষ 10 রাত একদিনও ঘুমাবো না, শেষ 10 রাত জেগেই থাকবো, জেগে ইবাদত করব। এখন এই নিয়তটা করে ফেললাম। হ্যাঁ, তাহলে শেষ দশকে জেগে থেকে মানুষ কেন জেগে থাকে? ওই লাইলাতুল কদর পাওয়ার জন্য। তাহলে আপনার এই যে নিয়ত করেছেন লাইলাতুল কদর পাওয়ার জন্য, শেষ 10 রাত জেগে ইবাদত করবেন। আপনি যখন নিয়ত করেছেন তখন আপনার আমলনামা এটা উঠে গিয়েছে। আচ্ছা, এটা হলো আরেকটা আমল। আর যখন এই আমলটা বাস্তবায়ন করবেন, শেষ দশকে যখন আবার রাত জাগলেন, এটা তো জাস্ট অ্যান এক্সাম্পল। শেষ 10 রাত যখন জাগলেন, তখন 1 রাত জাগার কারণে আপনাকে 1 রাতের সওয়াব দেওয়া হবে না। ন্যূনতম যদি দেওয়া হয় তাইলে 10 রাতের, রমাদানে যদি হয় তাইলে আরো বেশি, রমাদানের শেষের দিকে যদি হয় তাহলে এটা আরো বেশি। যতই ক্ষণের মর্যাদা, সময়ের মর্যাদা বাড়বে, ততই আমলের মর্যাদা বাড়বে। সুবহানাল্লাহ। আর যদি কোনো কারণে এখন নিয়ত করেছিলেন, শেষ দশকে গিয়ে মাত্র 5 রাত জাগতে পারলেন, আর বাকি 5 রাত জাগতে পারলেন না, এই যে আপনার আমলনামায় 10 রাত জাগার সব লেখা হয়েছে, এটা কিন্তু মাইনাস করা হবে না, এটা উঠে গিয়েছে। আল্লাহু আকবার। 5 নাম্বার, কেউ যদি কোনো গুনার নিয়ত করে, একটা খারাপ কাজের নিয়ত করবে, সে চান্স পাইলে কাজটা করবে। যতক্ষণ করবে না এবং যতক্ষণ মানুষের সাথে বলবে না, মুখ দিয়েও বের করলো না, আর হলো কাজেও বাস্তবায়ন করলো না, ততক্ষণ পর্যন্ত গুনাহটা লেখা হবে না। যখন করে ফেলবে তখন যেই পরিমাণ করেছে ওই পরিমাণ গুনাহ লেখা হবে। ডাবল, ট্রিপল, 10 গুণ, 100 গুণ, 1000 গুণ বাড়িয়ে লেখা হবে না। এরপরে আবার যদি তওবা করে তখন এটাকে মুছে দেওয়া হবে। আবার যদি তওবা করার পরে নেক আমলের ধারা অব্যাহত রাখে, তাইলে যেই পরিমাণ গুনাহ করেছিল ওই গুনাহটাকে আবার সওয়াবে রূপান্তরিত করে দেওয়া হবে। 6 নাম্বার, এলো 5টা আমল। 6 নাম্বার, কেউ যদি আল্লাহর রাস্তা দান করে, ওমান আনফাকা মালাহু ফি সাবিলিল্লাহ, মাল আরবি শব্দ, যে ব্যক্তি তার মাল সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে,
দুআইফাত লাহু নাফাকাতুহু, তার এই ব্যয়টাকে বাড়িয়ে দেওয়া হবে। আর দিরহাম বিসাবঈ মিআ, দিরহাম, দিরহাম তো আপনারা বুঝেন টাকা, বিসাবঈ মিআ, এক দিরহামে 700 দিরহামের সওয়াব। ওয়া দিনার বিসাবঈ মিআ, আর এক দিনারে 700 দিনারের সওয়াব। আরবরা বেশি বোঝানোর জন্য দশক সংখ্যায় তারা 70 ব্যবহার করে, একক সংখ্যায় তারা 7 ব্যবহার করে, শতক সংখ্যায় তারা 700 ব্যবহার করে, আর হলো হাজার সংখ্যায় তারা 1000 ব্যবহার করে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এর মানে হলো বেশি বোঝানো। বাংলায় যেরকম আমরা 10 ব্যবহার করি, 10 মিলে করি কাজ হারি জিতি নাহিলাজ, এই 10 মানে নিশ্চয়ই 10 না, এই 10 মানে 18 কোটি মানুষ। মুআজ্জাজ হাদিরিন, দানের ফজিলত অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। 1 টাকা কম করে হলেও 700 টাকার সওয়াব, আর সেটি যদি মাহে রমাদানে হয় তাহলে তো নিঃসন্দেহে আরো বেশি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমাদানের আমল, রমাদানের তার যে দান সাদাকা, সেটি বর্ণনা করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদান নাস, নবীজি এমনিতেই সবচেয়ে বেশি দানবীর ছিলেন। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, আর রমাদান আসলে তিনি দানের হাত আরো বেশি পরিমাণে প্রসার করতেন। তার দানের উদাহরণ হতো কার রিহিল মুরসালাহ, প্রবাহমান বাতাসের ন্যায়। দক্ষিণ দিক থেকে যখন বাতাস আসে তখন বিল্ডিং, ছাপরা, পুরুষ, মহিলা, ধনী, দরিদ্র, জীব জন্তু, গাছ গাছরা সবগুলোর উপরে লাগে। এরকম চিন্তা করে না যে না থাক, এটা মহিলা মানুষের বাতাস দিব না, গরিব মানুষের বাতাস দিব না, এটা চিন্তা করে না, সবাইকে বাতাস দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে যে কেউ সামনে পড়তো আর যে কেউ হাত বাড়াতো, নবীজি দিতেই থাকতেন, নাও নাও নাও। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন এইভাবেই তাকওয়া অর্জন করা লাগে। সিয়ামের যে লক্ষ্য, মুআজ্জাজ হাদিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারেরা, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল। এটা ব্যাখ্যা করেছি গত সপ্তাহে, আজকে আর রিপিট করব না। টার্গেট কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এই যে একটা টার্গেট, সিয়ামের টার্গেট, টু বি কনসাস, টু হ্যাভ কনসাসনেস ইন দ্য ডিপ অফ আওয়ার হার্ট বাই ফাস্টিং ইন রমাদান মান্থ। এই যে একটা রমাদানের ঐশী টার্গেট, রব্বানির লক্ষ্য উদ্দেশ্য, এটা শাশ্বত লক্ষ্য উদ্দেশ্য। এমন এক টার্গেট যে এটা 2 in 1, 3 in 1, 10 in 1, 20 in 1, 100 in 1, 1000 in 1, এরকম না। এটা হলো এমন এক টার্গেট যে এভরিথিং ইন ওয়ান, একটা কর ভিতরে সব আছে, একটা কর ভিতরে সব আছে। কোরআনের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুআজ্জাজ হাদিরিন, সিয়ামের টার্গেট মানুষকে মুত্তাকি বানানো, সালাতের টার্গেট মানুষকে মুত্তাকি বানানো, সকল ইবাদতের টার্গেট মানুষকে মুত্তাকি বানানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বললেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও বিশ্ব মানবতা, তোমরা তোমাদের ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। সকল ইবাদতের লক্ষ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করলেন, ইত্তাকুল্লাহ ওয়া সাল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া আদ্দু যাকাত আমওয়ালিকুম ওয়া আতিউ উমারাআকুম তাদখুলু জান্নাতা রাব্বিকুম। সালাত, সিয়াম, যাকাত, তারপরে হলো আমির উমারদের আনুগত্য, সকল কিছুর ফাউন্ডেশন বানানো হয়েছে তাকওয়াকে, ইত্তাকুল্লাহ। সকল ইবাদত কবুল হওয়ার জন্য টার্মস, কন্ডিশন, মৌলিক শর্ত তাকওয়া। কোরআনে আল্লাহ বললেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও নবী, আদমের 2 বেটার ঘটনা আপনি আপনার উম্মতকে
শোনান, তাদেরকে জানিয়ে দেন যে তারা উভয় আল্লাহর রাস্তায় কুরবানি পেশ করেছিল। আল্লাহ একজনেরটা কবুল করলেন, আরেকজনেরটা কবুল করলেন না। তখন যারটা কবুল করা হয়নি সে ছিল অহংকারী, উদ্ধত স্বভাবের। সে যারটা কবুল হয়েছে তাকে বললো আমি তোমাকে হত্যা করে ফেলবো। তখন সে জবাব দিল যে আমার তো কিছুই করার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূলনীতি হলো ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যাদের কলবের ভিতরে তাকওয়া থাকবে, আল্লাহ ভীতি থাকবে, আল্লাহ তার ইবাদত কবুল করবেন। আর কলবের ভিতরে যদি আল্লাহ ভীতি তাকওয়া না থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত কবুল করবেন না। আল্লাহ তার ইবাদত কবুল করবেন না। মুআজ্জাল হাদিরিন, তাকওয়া ইজ সো ওয়াইড এন্ড ব্রড, অনেক প্রশস্ত বিষয়। তাকওয়া নিয়ে আমরা পার্টিকুলার এই বিষয় ধরেই কয়েক সপ্তাহ ব্যাপী আলোচনা করেছি। আজকে আর সেটিকে খুব বেশি হাইলাইট করতে চাই না। তো সকল ইবাদতের লক্ষ্য উদ্দেশ্য তাকওয়া, সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য তাকওয়া। তাকওয়া যেই পন্থায় অর্জন করা যায় এর আর 2-4টি দিক আপনাদের সামনে আমি উল্লেখ করতে চাই। যেইভাবে বান্দা তাকওয়া অর্জন করতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে পথগুলো দেখিয়েছেন তার মধ্যে একটা হলো আল মুমারাসা, চেষ্টা সাধনার মাধ্যমে। ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার রাস্তা যে চেষ্টা করবে আমি তাকে অবশ্যই পথ ধরিয়ে দিব। কেউ যদি মুত্তাকি হতে চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাকওয়ার পথ ধরিয়ে দিবেন। ইহতিমাম বিউমুরিত তাকওয়া, তাকওয়ার যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে গুরুত্ব দেওয়া, নাম্বার 2। নাম্বার 3 আল ইহতিমাম বিল ইবাদাত, সকল ইবাদত গুলোকে গুরুত্ব দেওয়া, কারণ ইবাদত গুলো তাকওয়ার লক্ষ্যেই প্রবর্তন করা হয়েছে। 4 নাম্বার মুরাকাবাতুল্লাহ তাআলা, এগুলো বিশ্লেষণ করছি না, শুধু পয়েন্টগুলো বলে দিচ্ছি। মুরাকাবাতুল্লাহ তাআলা, মুরাকাবা, আল্লাহর মুরাকাবা করা। এটা আবার তাসাউফি মুরাকাবা না। যারা তাসাউফি মুরাকাবা জানেন তারা হয়তো এটা বুঝেছেন। তাসাউফি মুরাকাবা না, সেটা তো এমন ভাবে মুরাকাবা করা, এমন ভাবে যে আল্লাহর মধ্যে ফানাফিল্লা হয়ে যাওয়া, আল্লাহরে দেখা, আল্লাহর সাথে মিলে যাওয়া, একেবারে এরকম হয়ে যাওয়া। যেমন নাকি আমাদের ভ্রান্ত হুজুররা ব্যাখ্যা দিয়ে থাকেন মনসুর হাল্লাদের ক্ষেত্রে। মনসুর একের আল্লাহর মধ্যে এমন ভাবে বিলীন হইয়া সে মনে করছে সে নিজে আল্লাহ হয়ে গেছে। কত বড় বুজুর্গ, আল্লাহর ওলি। সেই জন্য মনসুর হাল্লাস যখন বাদশাহ বন্দি করছে তখন পরের দিন মনসুর আল্লাহ দেখানোর জন্য শিকল টিকল সব ছিঁড়া একের আল্লাহর আরশে চলে গেছে। বাদশাহ এসে দেখে মনসুর হাল্লাস নাই। বাদশাহ তো ঠান্ডা হয়ে গেছে, সর্বনাশ, শিকল টিকল সবই আছে, মনসুর হাল্লাস নাই, গেল কোথায়? দ্বিতীয় দিন আসছে বাদশাহ, আইসা দেখে যে আজকে তো আরো সর্বনাশ, গতকালকে তো শিকল টিকল ছিল, আজকে কিছুই নেই, জেলখানা সহ পুরো এলাকা খালি অতই পানি আর পানি। এবং সেইটার জন্য এইগুলি যখন বর্ণনা করে হুজুররা একেবারে মুখ ফুলাইয়া এরকম অবস্থায় সকল মানুষ সুবহানাল্লাহ, মানে অবস্থা এমন হয়েছে সুবহানাল্লাহ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তার আরশ ছেড়ে দিয়ে এই জেলখানায় চলে আসছে। আল্লাহর আসার কারণে আল্লাহর নূরের তাজাল্লিতে পুরা জেলখানার এলাকা অথই পানি হয়ে গেছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দাজ্জালি যত সব কর্মকাণ্ড, যত কিচ্ছা কাহিনী। তৃতীয় দিন বাদশাহ ঈসা দেখে মনসুর আল্লাহ আছে, শিকল আছে। জিজ্ঞাসা করে মনসুর আল্লাহ, বুঝলাম না কিছু। মনসুর আল্লাহ বলে, বাদশাহ তুমি এটা কেমনে বুঝবা? এটা আশেক মাসুকের বিষয়। আমি হইলাম আশেক আর আল্লাহ হইলো মাসুক। আশেক আর মাসুক কারা আপনারা বুঝাই দেই। সেটা হলো, ধরেন আমি আমার স্ত্রীকে ভালোবাসি, এখানে এশকি সব বিষয় না। আমি আমার মাকে ভালোবাসি, এটাকে এশক বলা হয় না। আমি আমার মেয়েকে ভালোবাসি, এটাকে এশক বলা হয় না। আমি আমার উস্তাদকে ভালোবাসি, এটাকে এশক বলা হয় না। একজন যুবক আরেকটা যুবতীকে অন্যায় ভাবে ভালোবাসে, এবং তাদের খুব ইচ্ছা একজন আরেকজনকে কাছে পাইলে যা খুশি তাই তারা করে ফেলতো, এটার নাম এশক। এটার নাম এশক। আল্লামা ইবনুল কাইয়িম জাওজি ভালোবাসাকে 10 ভাগে ভাগ করেছেন। তার মধ্যে একটা হলো এশক, যেটার মধ্যে কামনা, বাসনা, কাম, রিপু, যৌনতা, উগ্রতা, এই ধরনের পাশবিক চাহিদা যেটার মধ্যে আছে সেটার নাম হলো এশক। তো মনসুর আল্লাহ উত্তর দিচ্ছে, মানে বিশাল বড়, এত বড় আল্লাহর ওলি যে নবীর উপরে তার মান মর্যাদা। উত্তর দিচ্ছে যে বাদশা তুমি কি বুঝবা? প্রথম দিন আমি আল্লাহর আরশে চলে গেছিলাম, আর দ্বিতীয় দিন আমি বন্ধুর বাড়িতে বেড়াইতে গেছি না,
আমি তো আশেক। দ্বিতীয় দিন মাসুক পাগল হয়ে আরো চাইরা যে আমার সাথে দেখা করতে আসছিল। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইগুলো যে কত জটিল, কত জঘন্য, কত ঈমান বিধ্বংসী কথাবার্তা আমি ইতিপূর্বেও ব্যাখ্যা করেছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ একবার শুধুমাত্র ঊর্ধ্ব গগনে নিয়েছিলেন। সেজন্য 2.5 বছর বয়স থেকে নবীজির অপারেশন শুরু হয়েছিল। এরপরে বুরাক এবং জিব্রাইলকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে উপরে নিলেন। আর কোন নবী একটি বারও যেতে পারেননি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পৃথিবীতে আসার প্রশ্নই আসে না, কিন্তু মনসুর আল্লাহর জন্য চলে আসছে। আল্লাহ মাফ করুক। মুআজ্জাজ হাজিরিন, প্রসঙ্গক্রমে কথাটা বলেছি, মুরাকাবাতুল্লাহ। আমরা যখন আল্লাহর মুরাকাবার কথা বলি তখন এইটা না যে ধ্যান করতে করতে আমি মনে করবো যে আমার নখ আল্লাহ, আমার দাঁত আল্লাহ, আমার থুতু আল্লাহ, আমার থুতনি আল্লাহ, আমার পেট পিঠ সব আল্লাহ হয়ে গেছে। এই ধরনের ফালতু ব্যাখ্যা নয়। মুরাকাবাতুল্লাহ এইটা খেয়াল করা যে if I am not able to observe Allah subhanahu wa ta'ala, I have to think that Allah subhanahu wa ta'ala is continuously watching me. Allah subhanahu wa ta'ala seeing me. Allah subhanahu wa ta'ala আমাকে, Allah subhanahu wa ta'ala is observing me. আল্লাহ আমাকে দেখছেন, নিয়ন্ত্রণ করছেন। এরকম একটা চিন্তা চেতনার নাম হলো মুরাকাবা, যেটিকে হাদিসের পরিভাষায় অন্যভাবে বলা হয়েছে মাল ইহসান আন তা'বুদাল্লাহা কান্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। কেউ যদি এটা খেয়াল রাখে সবসময় যে আল্লাহ আমাকে দেখছেন, তাহলে তার পক্ষে পাপ করা সম্ভব। একটা মানুষ যত খারাপই হোক, যদি 3টা মানুষ দেখে তাইলে সে জিনা ব্যভিচার করতে পারে না। সেগুলোর জন্য নির্জন আলাদা খালি জায়গা লাগে, আর নাইলে মানুষ পারে না। যদি এখন আমরা দেখি যে আমাদের বেশি শিক্ষিত, বেশি মডার্ন, পোস্ট মডার্ন ছেলে মেয়ে যারা আছে, তারা রাস্তার কিনারেই মানুষের সামনে একজন আরেকজনকে জড়ায় ধরছে, একজন আরেকজনের কুলে শুয়ে আছে, বসে আছে, এরকম সেরকম করছে। বিশেষ করে এগুলি দেখার জন্য আপনাকে যেতে হবে একেবারে অনেক উঁচু মানের বিদ্যাপীঠে যেতে হবে। অন্য শব্দ আমি প্রয়োগ করতে পারবো না, এখানে গেলে আপনি দেখতে পারবেন। বিশ্বাস না হলে গিয়ে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করুন। তো কোন মানুষ যদি এটা মনে করে আল্লাহ আমাকে দেখছেন, সত্যি যদি সে এটা মনে করে যে আই এম নট লোনলি ইন আ ডার্ক রুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমার সাথে আছেন, তিনি আমাকে দেখছেন, তাহলে একাকী থাকার পরেও তার পক্ষে যে কোনো পাপ করা সম্ভব নয়। তাকওয়া অর্জনের এইটা আরেকটা উপায়। তাকওয়া অর্জনের আরেকটা উপায় আদ-দুআ, আল্লাহর কাছে দোয়া করতে থাকা। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। নবী যে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। ও আল্লাহ, আপনার কাছে আমি হেদায়েত চাই, তাকওয়া চাই। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ভালো গুণাগুণগুলো আল্লাহর কাছে চাইতেন। নাম্বার 6 আত-তাফাক্কুরু বিনাতাইজি তাকওয়া। তাকওয়ার যেই নতিজা, তাকওয়ার যে রিজাল্ট, তাকওয়ার ফলাফল, এটা ভাবলে মানুষ মুত্তাকি হবে। একজন কৃষক খুব কঠিন কষ্ট করে কাদার ভিতরে পা হাত ডুবিয়ে, গায়ের মধ্যে কাদা লাগিয়ে, রোদ্রে পুড়ে, বৃষ্টিতে ভিজে তিনি জমি চাষাবাদ করেন, ক্ষেত খামার করেন, একটা আশায়। রিজাল্ট কি, যে এত কষ্ট করছি, 3 মাস পরে আমার ঘরে ধান উঠবে, 3 মাস পরে আমার ঘরে গম উঠবে, পাট উঠবে, আমার পরিবার সুখে শান্তিতে থাকবে, এই আশায় তিনি করেন। তো এইটা ভাবতে হবে তাকওয়া অবলম্বন করলে কি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আল্লাহর ওলি হবে তাদের ভয় এবং দুশ্চিন্তার কোনো কারণ নাই। এরপর আল্লাহ বলে দিলেন কারা আল্লাহর ওলি হবে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমান আনার পরে যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করে চলবে। এই যে জুমার সালাতে আসছেন, এটা তাকওয়ার কাজ। এই যে রোজা রেখেছেন, এটা তাকওয়ার কাজ। এই যে রাতে কিয়াম করবেন, এটা তাকওয়ার কাজ। এই যে আল্লাহর রাস্তায় দান সদকা করবেন, এটা তাকওয়ার কাজ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুসংবাদ দিচ্ছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। শুনেন, এই শব্দ শুনেন, লাহুমুল বুশরা, বুশরা মানে সুসংবাদ, তাদের জন্য সুসংবাদ। ফিল হায়াতিদ দুনিয়া, ফিল হায়াতিদ দুনিয়া, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরাহ, আখিরাতের জীবনেও। দুনিয়ার জীবনে কোন সময় সুসংবাদ,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে ব্যাখ্যা করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা ঈমান আনার পরে নেক আমলের উপরে, ঈমানের উপরে অবিচল, অটল, অনড়, দৃঢ় থাকবে, তাদের মৃত্যুর মুহূর্তে, ওই যে দুনিয়ার জীবনের একদম লাস্ট মুহূর্তে, তাতানাজ্জালু নাজিল হবে আলাইহিম তাদের কাছে আল মালাইকা ফেরেশতারা, দলে দলে রহমতের ফেরেশতারা আসবে, এসে যেই সুসংবাদ গুলো দিবে শুনেন। এক নাম্বার বলবে আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, টেনশন নাই, ভয় নাই সামনের জন্য, কবর থেকে হাসর পর্যন্ত আমরা সাথে আছি, কোনো ভয় নেই। ওয়ালা তাহজানু, টেনশন নাই নারীর জন্য, বাড়ির জন্য, গাড়ির জন্য, ছেলে মেয়ে, মাল সম্পদের জন্য তোমার টেনশন করা দরকার নাই, আমরা ফেরেশতারা তো আছি। সুবহানাল্লাহ। লা তাখাফু ওয়ালা তাহজানু। 3 নাম্বার ওয়া আবশিরু ওয়া আবশিরু ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করে যাও। আল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা ফেরেশতারাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনেও আখিরাতের জীবনেও। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আর যেখানে যাচ্ছ, যেখানে তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে, সেইখানে গেলে তোমার কোনো কষ্ট করা লাগবে না, কোনো কিছুই লাগবে না, মনের মধ্যে কোনো কিছুর উদ্রেক হলেই সেটা পেয়ে যাবে, আর যা চাবে তা তো পাবেই। নুজুলাম মিন গফুরির রহিম, দয়াময় ক্ষমাশীল আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি স্বরূপ তোমার জন্য সব কিছু সেখানে রেডি করে রাখা আছে। যখন একটা মানুষ মৃত্যুর সময় এগুলি শুনবে, তখন তার কি অবস্থাটা হবে। আর পাশাপাশি শুধু তাই না, এখানে সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে নেককারদের মৃত্যু এবং যারা কাফের, বেঈমান, জালিম, পাপিষ্ঠ, কপালপোড়া, হতভাগা তাদের মৃত্যুর বর্ণনা দিয়েছেন। সেখানে তুলে ধরেছেন যে এই ধরনের নেককার যারা, তাদের সামনে জান্নাতের প্রতিবিম্ব, জান্নাতের চিত্র, জান্নাতের ভিউ তুলে ধরা হবে। খুর করে ডাকতে থাকবে, বলবে বন্ধু তাড়াতাড়ি আসো, হ্যাঁ আমরা তোমার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষমান। Have you ever seen as like as this fruit, as like as this palace? এই ধরনের রাজপ্রাসাদ, এই ধরনের ফল ফ্রুট, এই ধরনের বালাখানা জীবনে কোনোদিন দেখছো বেটা দুনিয়াতে? চোখ ছাড়া হয়ে যাবে। আল্লাহ, এইগুলি কার? বলে তোমার। হ্যাঁ, তোমরা কারা? ওয়েটিং ফর ইউ। তখন হাসতে হাসতে, আর কি সুন্দর এই কঠিন মুহূর্তে যখন তাকে ডেকে ডেকে বলা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও নফস মুতমাইন, রওনা দাও রাজি খুশি, হ্যাঁ হাসতে হাসতে সন্তুষ্ট চিত্তে। কোথায়? ইরজিই ইলা রাব্বিক, ইলা রাব্বিক, ইলা রাব্বিক, তোমার রবের কাছে। হ্যাঁ, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার নেককার বান্দাদের মধ্যে শামিল হও। ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতে ঢুকো। এইগুলি শুনলে তখন মন আর খারাপ থাকে? আল্লাহু আকবার। তাহলে তাকওয়ার জন্য সুসংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এগুলি হলো তাকওয়ার নাতায়েজ, তাকওয়ার রিজাল্ট। আই এম জাস্ট ডিসকাসিং অ্যাবাউট ওয়ান পয়েন্ট, ওয়ান রিজাল্ট অফ তাকওয়া। তাকওয়ার একটা রিজাল্ট আলোচনা করছি, কত রিজাল্ট রয়েছে। এই ধরনের আপনি ভাবতে হবে। যদি ভাবেন তাইলে আমার পক্ষে তাকওয়া অবলম্বন করা, তাকওয়া অর্জন করা সম্ভব। 7 নম্বর, ইমতিসালুল আওয়ামির ওয়াজতিনাবুন নওয়াহি, সকল আদিষ্ট বিষয় আল্লাহ যা করতে বলেছেন চোখ বন্ধ করে করুন। আল্লাহ যা নিষেধ করেছেন চোখ বন্ধ করে ছেড়ে দেন। যা নিষেধ করেছেন এর মধ্যে কোনোদিনই কল্যাণ নাই, ক্ষতি ছাড়া আর কিছুই নাই। 8 নম্বর, আল কিয়ামু বিল ওয়াজিবাত ওয়াল ইবতিআদ আনিল মুহাররামাত,
যা হারাম করা হয়েছে সেগুলি থেকে দূরে থাকুন, যা ওয়াজিব করা হয়েছে সেগুলো বাস্তবায়ন করুন। 9 নম্বর আল ইত্তিসাফ বি মাকারিমিল আখলাক, চরিত্রটাকে সুন্দর করা, ক্যারেক্টারকে ভালো করা। ওয়াতার কিছুই আখলাক, এবং নিন্দনীয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চাইতেন তিনি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্র চাইতেন। আর তিনি কি আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, ওয়া আউযু বিকা মিন মুনকারাতিল আখলাকি ওয়াল আমালি ওয়াল আহওয়াই ওয়াল আদওয়া, নিন্দনীয় আমল, চরিত্র, কথা এবং অভ্যাস থেকে আপনি আমাকে মুক্ত করুন। তো এইভাবে উত্তম চরিত্র অবলম্বন করা। 10 নম্বর তলাবুল ইলমি শারঈ, তলাবুল ইলমি শারঈ, ইলমে দিন অর্জন করা, ইলমে দিন। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আপনারা খালি মনে করেন না যে খালি মাদ্রাসার ছাত্ররা খালি ইলমে দিন শিখবে, আপনি এতে কি মুসলমান না? আপনি মাদ্রাসার ছাত্ররা পড়াশোনা করে বেশি করে আলেম হবে। প্রতিটা মানুষ আলেম হওয়া জরুরি না, কিন্তু প্রতিটা মানুষের এলেম থাকা কি জরুরি। সকল মানুষ বিএসসি পাস করা জরুরি না, কিন্তু 100 টাকার বাজার করলেন, বাজার করে 500 টাকার নোট দিলেন, 400 টাকা সে ফেরত দিবে, এতটুকুন হিসাব আপনি মূর্খ হইলেও জানতে হবে, আর নাহলে রাস্তাঘাটে আপনি চলতে পারবেন না। এতটুকুন মৌলিক এলেম। তাইলে মৌলিক কি বলে ম্যাথ যেরকম প্রত্যেকের জানতে হয়, তাহলে মৌলিক দিনের যে বিষয়াদিগুলো এগুলো প্রতিটা মুসলমানের জানতে হবে। তলাবুল ইলমি শারঈ, এটা অর্জন করলে তাকওয়া অবলম্বন করা সহজ হবে। 11 নম্বর আত-তাফাক্কুরু ফি আকিবাতিল মাআসি, গুনার যে পরিণতি, গুনার যে শাস্তি, গুনাই তো তাকওয়ার পরিপন্থী, সেটা ভাবলে, সেটা চিন্তা করলে। এই 11 নম্বর। 12 নম্বর মুত্তাকি হওয়ার পন্থা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াসারি'ু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। প্রতিযোগিতা করো দুইটা জিনিস পাওয়ার জন্য, একটার নাম মাগফিরাত আর একটার নাম জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাত রেডি করে রাখা হয়েছে মুত্তাকিদের জন্য, মুত্তাকিদের জন্য। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া অর্জনের পথ বাতলে দিলেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যে সচ্ছল অসচ্ছল সর্বাবস্থায় দান করতে পারে। সচ্ছল অসচ্ছল সর্বাবস্থায় দান করতে পারা, এটা তাকওয়া অর্জনের আরেকটা মাধ্যম। মুআজ্জাজ হাদিরিন, সিয়াম শারীরিক ইবাদত, সালাত শারীরিক ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দুটো জিনিস দিয়েছেন, একটা হলো তার শারীরিক ইবাদত, আরেকটা হলো তার অর্থনৈতিক ইবাদত। যাকাত অর্থনৈতিক ইবাদত, সাদাকাতুল ফিতর অর্থনৈতিক ইবাদত, নফল দান অর্থনৈতিক ইবাদত। রমাদান এটি দানেরই মাস, রমাদান এটি কি দানেরই মাস। কাকে দান করবেন? নিজের পরিবার পিছনে খরচ করবেন, নিজের গরিব আত্মীয় স্বজনের পিছনে খরচ করবেন। ঈদ যে সামনে আছে তা কি মনে আছে? যাতে সবার ঈদ হয় সেই জন্য সাদাকাতুল ফিতর বাধ্যতামূলক প্রবর্তন করা হয়েছে, সেটি তো আছে। এর বাহিরে আপনি আপনার আপন ভাই, আপনার বোন, আপনার ভাগ্নে, আপনার ভাতিজা, আপনার প্রতিবেশী, আপনার রিলেটিভ, আপনার খালা, আপনার মামা, আপনার ফুফু, আপনার চাচা, তাদের জন্য বসে আছেন। সাদাকাতুল ফিতর যখন দিবেন সেখান থেকে 10টা টাকা দিবেন, এতই হীনমান্য আপনি। আপনার আত্মীয় স্বজন তাদেরকে নিয়ে, রিলেটিভ নিয়ে আপনার কোনো প্ল্যান নাই। অনেকের প্ল্যান আছে শুধুমাত্র ছেলে মেয়ে নিয়েই, শুধু নিজের পরিবার নিয়েই, এর বাহিরে আর কেউ নাই। ভাই বোনকে বাদ দিয়ে দিয়েছেন, আত্মীয় স্বজনকে বাদ দিয়ে দিয়েছেন। দিন কি এতই সংকীর্ণ? মুআজ্জাজ হাদিরিন, অতএব ঈদ কেন্দ্রিক তাদের জন্য আপনার একটা বাজেট থাকতে হবে, যে ঈদের আগে, ঈদের 10 দিন আগে, 15 দিন আগে, এখনই ওকে 5000 টাকা দিয়ে বলবো, ধর তাড়াহুড়া করে ঈদের বাজার কাট করে ফেল। আরো কিছু দিতে চেয়েছিলাম কিন্তু পারলাম না, তো যাই 5000ই নে, রাগ করিস না। এরকম করে পিঠে একটু হাতায় দেন, দেখেন কি পরিমাণ খুশি হয়। সে যে খুশি হইলো, আপনার জন্য কিছুই দোয়া করা দরকার নাই। সে আপনার জন্য যদি বদ দোয়াও করে কোনো অসুবিধা নেই, আপনি যে দিলেন সেটার প্রতিদান দেনেওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুআজ্জাজ হাদিরিন, এইভাবে করা লাগবে। আর প্রসঙ্গত একটা জিনিস বলি, আপনারা জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানবীর ছিলেন।
আর রমাদানে তো তিনি দানের পরিমাণ অনেক বাড়িয়ে দিতেন। আমরা উত্তরা কেন্দ্রীয় মসজিদে জুমা পড়ছি। এই মসজিদটা উত্তরার মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত। এই মসজিদটা উত্তরের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত। এক তো দীর্ঘদিন ধরে এই জায়গা নিয়ে, মসজিদের জায়গা বরাদ্দ ছিল 2.34 একর, 2.34 একর মসজিদ এবং ঈদগাহ সহ এটা ছিল বরাদ্দ। সেইখান থেকে আবার কত রকম বাংলাদেশে ফাইল, কত রকম কিছু হয়, সেইগুলো নিয়ে আবার সেইখান থেকে কমে গিয়ে হঠাৎ করে একটা ব্যাখ্যা দিয়ে দিয়েছ না 2.34 একর না, 2.34 বিঘা। পরে ধরলা হলো যে 2.34 বিঘা তো কোনোদিন লাগে না, 34 বিঘা তো হয় না, বিঘা তো এর চেয়ে নিচে। মানে এটা দিয়ে যারা অন্যায় করে ধরা খেয়ে যায়। বিভিন্ন রকম ঘোরাঘুরি করতে করতে কত রকম মসজিদের জন্য বরাদ্দ, এত দামি জায়গা যেখানে বাণিজ্যিক প্লট বিক্রি হয়েছে এক এক কাঠা 6,70,00,000 টাকায়। এই যে আমাদের মসজিদের বাম পাশে এখানে বিক্রি হয়েছে। যাই হোক, বহু দেন দরবার করে, বহু চেষ্টা সাধনার পরে আপনারা জানেন এই 3 বছর ধরে আমরা এই জায়গাটার বরাদ্দ পেয়েছি সরকার থেকে, রাজুক থেকে 83 কাঠা জায়গা বরাদ্দ পেয়েছি, যার বাজার মূল্য অন্তত 700 কোটি টাকা, অন্তত 700 কোটি টাকা। তো যদি এখানে 10 কোটি টাকার একটা মসজিদের প্রশ্ন হতো, তাইলে আপনাদেরকে এত বিরক্ত করার, এত বারবার বলার আর এত নির্লজ্জ হওয়ার আমাদের প্রয়োজন হতো না। এইখানে যদি আমরা 20 কোটি টাকা দিয়ে একটা মসজিদ করি আর 700 কোটি টাকার জায়গাটা বন্ধ করে দেই, এটা বুকামি ছাড়া আর কিছুই হবে না। এমন বহু সংস্থার সাথে আমার নিজের কথা হয়েছে, ডাইরেক্ট একদম। আরাবিয়ান যিনি প্রধান, তিনি এখানে এসে সরজমিনে এক করে তারপরে বললেন যে আমি থাকতে থাকতে তুমি আমার থেকে এটা করে নাও, তবে আমাদের সর্বোচ্চ বাজেট এইটা। আমরা তখন সেটা প্রত্যাখ্যান করেছি। খামাখ আমাদের জায়গা নষ্ট করে আমরা কি করব? তারা যেটা করবে এক ধরনের একতলা করে এটাকে আটকে দিয়ে গেল, বাস এইটাই থাকবে। যতদিন এটা সচল আছে ততদিন ভাঙতেও পারবেন না, কারণ তারা করে দিয়েছে, ভাঙতেও পারবেন না, এটা কেস হয়ে যাবে এটার বিরুদ্ধে। তাই সেই জন্য আমরা সেটা গ্রহণ করিনি। তাই সেই জন্য আমাদের মসজিদে আমরা যে প্ল্যানটা করেছি, সম্মানিত ভাইয়েরা আপনারা বিরক্ত হেন না। আমি যা আলোচনা করছি মসজিদ কেন্দ্রিক, তো এইটা খুতবা, এইটা আমার আপনার নাজাত। এটা শুধুমাত্র এমন আমলের কথা বলছি না আপনি থাকবেন না, আমি থাকবো না, সত্যি আমরা কেউই থাকবো না। বেঁচে থাকলেও হয়তো আপনি বাসা চেঞ্জ করবেন, হয়তো আপনি উত্তরা থেকে চলে যাবেন, হয়তো আমি এখানকার খতিব থাকবো না। কি থাকলাম বা থাকলাম না সেটার বিষয় নয়। আমি আর আপনি আলটিমেট রেজাল্ট কবরে চলে যাব। কিন্তু এই মসজিদটা যদি করে যেতে পারি, তাহলে আমার আপনার বর্তমান সিয়াম, দান, সদকা, অন্যান্য কিছু বন্ধ হয়ে যাবে। কিন্তু মসজিদ যদি করে যেতে পারি, তাহলে আজকে যেরকম আমরা 3,000, 3,500, 4,000, 4,500 লোক কষ্টে নামাজ সালাত আদায় করছি, বহুত মানুষ জায়গায় হয় না, সেই জন্য আসে না। মহিলারা, বোনেরা কষ্ট করে আসেন, জায়গা হয় না, সেই জন্য এইবার অনেক চেনা জানা লোক তারা বলে যে জায়গা পাই না, সেই জন্য যাচ্ছি না। জিজ্ঞাসা করলাম যে আপনার ফ্যামিলি তো আসে না, আমার কাছে রিপোর্ট আসছে, বললো যে কি করবো, জায়গা হয় না এখানে, সেই জন্য আসি না। তো জায়গা হচ্ছে না। তো এই মসজিদ যদি আমরা ডেভেলপ করতে পারি, তখন এট এ টাইম 25,000 মুসল্লি সালাত আদায় করতে পারবে। তাহলে এই 25,000 মুসল্লি যারা সালাত আদায় করলো, ওইটার সওয়াব আপনি পাবেন না, ওইটার সওয়াব আমি পাবো না। এই মসজিদ এখানে হয় না কি করে? আমাদের কতগুলো টাকা লাগে? ধরেন সর্বোচ্চ আমাদের 200 কোটি টাকা লাগে, 250 কোটি টাকা লাগে। 200 কোটি টাকা কি এই আমার আজকে সন্ধ্যার মধ্যে দরকার না? এর মধ্যে তো আপনারা অনেক টাকা দিয়েছেন। আমরা এখানে পাইলিং করেছি, অনেকগুলো টাকার কাজ করা হয়ে গিয়েছে। পাইলিংটাকে এখন রেস্ট দেওয়া হচ্ছে। আবার যখন কাজ ধরা হবে, সব মাটি টাটি কেটে উঠাইয়া এক টানে পানি উঠার আগে এখানে একতলা পর্যন্ত আসতে হবে। একটা বড় ফান্ড দরকার আমাদের, বড় ফান্ড। এটি নিয়ে মাথা ঘামানোর মতো যদি 100 লোক রেডি হয়ে যেত, 50টা লোক রেডি হয়ে যেত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50টা লোকের কলমের দিকে তাকিয়ে আল্লাহ এটা করে দিতেন। আমরা রেডি হচ্ছি না কেন? আমাদের মধ্যে কি ডেডিকেটেড 100 লোক, এতগুলো মুসল্লির মধ্যে 100 লোক এমন হইতে পারে না যে আমি কি কমিটির বাইরে, খালি কমিটিরই জান্নাতে যাবে। এবং দুনিয়ার সমস্ত জায়গায় আপনারা জানেন যেটা বাস্তব সত্য কথা, যদি কোনো কমিটিতে লোক থাকে 30 জন, সেখানে কাজ করে মাত্র 3 জন, বাকিগুলি কাজ করে না। যেটা আমাদের এখানকার পক্ষে প্রেক্ষাপটেও একদম সত্য কথা, বাস্তব কথা। অতএব আপনারা যারা কমিটিতে নাই, আপনার কি জান্নাতে যাওয়া লাগবে না? আসুন 100 লোক আমরা বদ্ধপরিকর হয়ে রমাদান আমরা একটা প্রতিজ্ঞা, একটা প্রমিস,
উইথ আওয়ার সেলফ, উইথ আওয়ার লর্ড অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রতিজ্ঞা করি যে ইনশাআল্লাহ উত্তরা কেন্দ্রীয় মসজিদ করেই ছাড়বো। আল্লাহ তুমি কবুল করো। ইনশাআল্লাহ আমরা এই উত্তরা কেন্দ্রীয় মসজিদ করেই ছাড়বো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। হাজিরানে মজলিস, মুসল্লিয়ানে কেরাম, আপনি একাই সব টাকা দিবেন না এই কথা বলছি না। আপনার পরিবার আছে, আপনার আয় ইনকাম কতটুকু আছে, একজনের টাকা দিয়ে হয় না। যারা এটা মনে করছেন, আমাদের কমিটির ভাইয়েরা যারা এই আশায় আছেন, আপনার এটা দুরাশা, ভুলে যান যে একজন 100 কোটি টাকা দিয়ে দিবে, হঠাৎ একখান থেকে 200 কোটি টাকা চলে আসবে, এভাবে হয় না। আল্লাহর ঘর মসজিদ 10 টাকা 10 টাকা 20 টাকা 20 টাকা এরকম করেই হয়। অতএব এইভাবেই হবে, হাঁটি হাঁটি পা পা করেই হবে, ইনশাআল্লাহ হবে। আমরা যেইভাবে ছক এঁকেছি, একটা চিন্তা ভাবনা করেই আলহামদুলিল্লাহ এই ছকটা আমি করেছি। বদরি সদস্য, তারপর নির্মাণ সহযোগী সদস্য, বারাকা সদস্য, আপনারা এক একদিন এক একটা সদস্য হয়ে যান না, ধীরে ধীরে। আলহামদুলিল্লাহ আমি বদরি সদস্য হয়েছি, আর বদরি সদস্য হয়ে 5 লাখ টাকা দিতে হবে, 5 লাখ টাকা দিয়ে দিয়েছি না, দেই নাই তো, অল্প কিছু দিয়েছি, দিচ্ছি দিতেই থাকবো। কত মানুষ, এমনও মানুষ আছে আপনারা শুনলে আশ্চর্য হবেন, আমি পরিচয় দিচ্ছি না, এখানে থাকতে পারেন, কাজ করেন, কাজ করে অল্প অল্প করে সে টার্গেট নিয়েছে, না এই টাকাটা আমি পুরোটা দিব, অল্প অল্প করে, এত কম করে দিয়ে পারবেন, হ্যাঁ যতদিন লাগে আমি দিতেই থাকবো, এবং দিতেই আছে। আলহামদুলিল্লাহ দেখা যাবে যে অন্য যারা 50,000 1 লাখ টাকা একসাথে দেয়, তার চেয়ে আগে তিনি দিয়ে ফেলবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। মুআজ্জাজ হাজিরিন, তাকওয়া নিয়ে আলোচনা করছিলাম। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া নিয়ে এর আগে আলোচনা করেছি। আজকে খুব তাড়াহুড়া করে 1 ডজন পন্থা আলোচনা করলাম কিভাবে তাকওয়া অর্জন করা যায়। 12 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো বিল ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করার মাধ্যমে। কোরআনের শুরুতে আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকি কিভাবে হইতে হয় দেখেন, এই যে শর্ত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান রাখে। আমরা প্রত্যেকেই গায়েবের প্রতি ঈমান রাখি। 2 নাম্বার ওয়া ইউকিমুনাস সালাতা, সালাত কায়েম করে। 3 নাম্বার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেয়া রিজিক থেকে ব্যয় করে। আপনাকে রিজিক আল্লাহ দিয়েছেন, আপনার ভাই গ্রামে থাকে, আপনি উত্তরা থাকেন, আপনার ভাই সাধারণ মানুষ, আর আপনি হলেন গাড়িওয়ালা বাড়িওয়ালা। এটা আপনার কৃতিত্ব না, আল্লাহ আপনাকে দিয়েছেন। এটা বলবেন না যে আমি কামাই করেছি, এটা কারণের উত্তর। ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। অতএব ভাইয়েরা, আমরা প্রতিজ্ঞাবদ্ধ, ইনশাআল্লাহ মাহে রমাদানে আমার আপনার প্রত্যেকের জন্য একটা বড় দান, একটা বড় অংশ। যারা বদরি সদস্য হয়েছেন, আপনি আরো 2 জনকে সদস্য বানান। যারা নির্মাণ সহযোগী হয়েছেন, আরেকজনকে সদস্য বানান, বারাকা সদস্য বানান। এইভাবে একজন এরকম বদরি সদস্য 5 লাখ টাকা দিতে হয়, বদরি সদস্য হিসেবে নাম লিখিয়ে 10 লাখ টাকা দিয়ে দিয়েছেন, এরকম মানুষ আছে। দিয়ে দিয়েছেন, একজন 5 লাখে দিয়ে দিয়েছেন, তো 5 লাখ দিয়েছেন বদরি সদস্য হিসাবে। এখন যদি আপনি মনে করেন আমারটা আমি দিয়ে দিছি, শেষ, কেন? দিতেই থাকেন না, আরো কিছু দেন, প্রয়োজন এরপরের উপরের যে সদস্যটা সেটাতে চলে যান, অথবা আরেকজন সদস্য বানান, আপনার স্ত্রীকে সদস্য বানান, আপনার ছেলেকে সদস্য বানান। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিয়ত করছি এইবার এই রমাদানে আমরা আমাদের মসজিদের জন্য বড় একটা, আমার সাধ্য যতটুকু কোলায়, বড় একটা অ্যামাউন্ট ইনশাআল্লাহ রমাদানের ভিতরেই, 1000 গুণ, লক্ষ গুণ, কোটি গুণ বেশি সব পাওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই দেবো। ইনশাআল্লাহ তারাবির আগে পরে আমরা এখানে থাকি, রিসিভ বই সহ আমাদের অ্যাকাউন্টেন্ট আছে, সেখানে দিবেন। তবে নিশ্চিত কারো হাতে এমনি টাকা দিয়ে দিবেন না, কারো হাতেই না। আপনি এই টাকা দিয়ে মানি রিসিভ বুঝে নেবেন, ওই ধোঁকার মধ্যে থাকবেন না, আর কাউকে ওই সুযোগও দিবেন না, তিনি নিজেও যেন ধোঁকার মধ্যে পড়ে না যায়। টাকা খুব খারাপ জিনিস, অর্থ পাতকে অর্থ, হাইরে পাতিক অর্থ, তুই যে জগতের সকল অনর্থের মূল। দুনিয়াতে এমন নিকৃষ্ট মানুষ আছে যারা দানের পয়সা পর্যন্ত মেরে খায়। মুআজ্জাজ হাজিরের সম্মানিত ভাই ও বোনেরা, আসুন তাকওয়া অর্জনের 12টা পন্থা অবলম্বন করলাম। একটা পয়েন্টই বেশি হাইলাইট করেছি, সেটি হলো আল ইনফাক ফি সাবিলিল্লাহ, এবং সেটা যেন তেন ইনফাকের জন্য নয়, উত্তরা কেন্দ্রীয় মসজিদটা করার জন্য আমাদের এখন একটা বড় একটা অ্যামাউন্ট দরকার, যাতে আমরা একতালে চলে আসতে পারি। এরপরে আলহামদুলিল্লাহ 1 বছর কাজ স্টপ রাখলে আমাদের কোনো সমস্যা নাই, আবার কিছু টাকা হলো, আবার কিছু কাজ করলাম। এইভাবে যদি 10 বছরে আমাদের 9 তলা পর্যন্ত টার্গেট, 9 তলা পর্যন্ত, তার মধ্যে এসকেলেটর আছে, তার মধ্যে লিফট আছে, তার মধ্যে ইলেকট্রিক ছাতা আছে, যেগুলো বড় বড় টাকা, এইগুলো যদি আরো 15 বছর পরেও লাগাই, তাইলে তো কোনো সমস্যা নাই। ভয় পাওয়ার কি আছে? কেন ব্যাপার? আলহামদুলিল্লাহ আমি সত্য করে বলছি, এবং দায়িত্ব নিয়ে, রেসপন্সিবিলিটি নিয়ে
এই মিম্বার থেকে ঘোষণা করছি, আলহামদুলিল্লাহ আমি ভয় পাই না। আমি ভয় পাই না। অনেকে কমেন্ট করছেন যে আপনি নামাইছেন আমাদেরকে, আমি আলহামদুলিল্লাহ আমি তো নামাইছি। নামাইছি মানে নেমেছি, পিছপা হওয়ার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ। আরেকবার বলছি, ও আল্লাহ তুমি আমাদেরকে তৌফিকও দিয়ে দাও, সাহস দিয়ে দাও, এই মসজিদে তুমি করে দাও ইনশাআল্লাহ। আমরা আমাদের নিজের কাজকে যেরকম গুরুত্ব দেই, আল্লাহর ঘর মসজিদকে এই জন্য গুরুত্ব দেব, যেহেতু আল্লাহর ঘর মসজিদ বানানোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য জান্নাতের বালাখানা নির্মাণ করবেন। যেহেতু এই মসজিদ তৈরি করার পর আমরা যদি চলে যাই, কবরে শুয়ে অনবরত কন্টিনিউয়াসলি এখান থেকে 25,000 মুসল্লি, বরং আরো বেশি মানুষ সালাত আদায় করবে। ওই সালাতের ভাগীদার, নেক আমলের ভাগীদার আমরা হব। সেই জন্য ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদকে আমি এমন গুরুত্ব দেব যেমন গুরুত্ব দেই আমার নিজের কাজকে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। মুআজ্জাজ হাদিরিন, আমাদের মসজিদে আমরা কিয়ামুল লাইল, এখানে আপনারা জানেন আমরা মোটামুটি ধীরে ধীরে, একেবারে যে খুব ধীরে ধীরে কাবার মতো করি সেরকম না, অনেক কিছু বিবেচনা করা লাগে। তারপরে আমাদের প্রায় 2.5 ঘন্টা সময় লেগে যায়। আপনারা ইনশাআল্লাহ আসবেন, শেষ দশকে কিয়ামুল লাইল থেকে আপনারাও গুরুত্ব দেন। এইগুলি আমাদের কাজ। মাহে রমাদানের মূল প্রতিপাদ্য বিষয় যেটা, সেটা হলো বান্দা যেন ক্ষমা পেয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যবস্থাই করেছেন, ক্ষমা আর আপনার হইতেই হবে। কারো যদি ক্ষমা না হয় তাহলে সত্যি সে কপাল পোড়া। এত সুযোগ আল্লাহ দিলেন, তারপরেও সে ক্ষমা পেল না। তরমুজের সিজনে সে কোথাও তরমুজ পাইলো না, তাহলে সে কোথায়? আমের সিজনে সে কোথাও আম চোখেই দেখলো, তাইলে কেমনে? এত বৃষ্টি পড়লো, সে পানি পাইলো না। হ্যাঁ, বাংলাদেশের মতো নদীমাতৃক দেশ, সে কোথাও পানি খুঁজে পাচ্ছে না, তাই মুখ করার চিন্তা করতেছে। মানে হতভাগ্য আর কি। মুআজ্জাজ হাদিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম দিয়েছেন রোজা মাফ করার জন্য। আসুন এমন ভাবে সিয়াম পালন করব যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের মাধ্যমে কি গুনাহ মাফ করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ঈমানের সাথে সওয়াবের আশায় সিয়াম পালন করবে, আল্লাহ তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। তো কারো যদি একটু ত্রুটি থাকে, যে জবানের সিয়াম হয় নাই, চোখের সিয়াম হয় নাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারও মাফ করার ব্যবস্থা রেখেছেন। আবার কিয়াম দিয়েছেন, মান কামা রমাদানা, রাত জেগে কেউ যদি আবার ইবাদত করে, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলো মাফ করে দিবেন। তাইলে ধরেন 10,000 গুনাহ করেছিল, সিয়ামে 5,000 মাফ হয়ে গেল, আর কিয়ামে 5,000 মাফ হয়ে গেল। মাফ তো হয়েই গেল, আলহামদুলিল্লাহ। এরপরেও যদি আরো বাংলা সূরা ঈমানদার কেউ থাকে, বাংলা সূরা বুঝেন না, আরো দুর্বল ঈমানদার কেউ থাকে, তার জন্য আল্লাহ ব্যবস্থা রাখছেন। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। লাইলাতুল কদরকে কেউ যদি গুরুত্ব দেয়, 15,000 গুনাহ করেছিল, সিয়ামে 5,000 মাফ হয়েছে, কিয়ামে 5,000 মাফ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারও মাফ করার জন্য, যা তোর জন্য লাইলাতুল কদর রাখছি, লাইলাতুল কদরটারও যদি গুরুত্ব দেস, আরো 5,000 মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ এমন ব্যবস্থা রেখেছেন। মুআজ্জাজ হাদিরিন, আসুন মাহে রমাদানকে কাজে লাগাই। প্রতি বছর শুধু ওয়াদাই করি আল্লাহর সাথে, এরপরে আর সেই ওয়াদা রক্ষা করা হয় না। আসুন এইবারও তো আমাদের 6 দিন 7 দিন চলে যাচ্ছে, ত্রুটি ছিল। এখন থেকে এই মুহূর্ত থেকে আবার নতুন করে আমাদের নিয়তটাকে নবায়ন করি। মাহে রমাদানের যে বাকি দিনগুলো ইনশাআল্লাহ নেক আমলের প্রতিযোগিতা করতেই থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। মুআজ্জাজ হাদিরিন, রমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, সেটা হলো কোরআন। কোরআনের সাথে সম্পর্ক বাড়াইতে হবে, নিজে কোরআন পড়তে হবে, সন্তানদেরকে কোরআন পড়াইতে হবে। আর কোরআন আমাদের সমাজে তো আমরা যখন বলি, আলোচনা করি, তখন আমরা শুধু কোরআন পড়ার কথাই বলি। কোরআন কি শুধু পড়ার জন্য আসছে? না। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন, হৃদয় অঙ্গম করার জন্য, বুঝার জন্য। তো ধীরে ধীরে আপনি হয়তো 100% বুঝলেন না। কোরআনের 100% আমি বুঝি না, কোরআন 100% আমি বুঝি না। আমাদের সব হুজুর 100% বুঝেন না, প্রশ্নে আসে না। সাহাবীরা 100% বুঝতেন না। তো আপনিও হয়তো 100% বুঝলেন না। কিছু সহজ বিষয় যেগুলো, সেগুলো বুঝেন। ধীরে ধীরে বাংলা অনুবাদ করেন, বারবার পড়েন, তাইলে তো একটা আফসা আইডিয়া হয়ে গেল। আসুন কোরআন পড়বো, কোরআন অধ্যয়ন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। মুআজ্জাজ হাদিরিন, রমাদান নেক আমলের প্রতিযোগিতার মাস, এই মাসে যদি প্রতিযোগিতা করতে না পারি, তাহলে কোন মাসে প্রতিযোগিতা করব? অতএব আপনি আপনার পরিবারকে নিয়ে প্ল্যান করেন, কি কি কাজ বাকি আছে, কি কি কাজ করা যায়। তোর মধ্যে গুরুত্বপূর্ণ এই কাজটা অবশ্যই ভুলবেন না। সামনে রমাদান কেন্দ্রিক আমাদের দেশের মানুষগুলো যাকাত দিয়ে থাকে। যাকাত নিয়ে একটি জুমাতে আমরা আলোচনা করব। আজকে একটু ইঙ্গিত করে দিচ্ছি, যাকাত দিবেন ইনশাআল্লাহ। যাকাত দিয়ে দিতে হবে একবারে পাই টু পাই। যাকাত কোনো ফুডাঙ্গির নাম নয়, অথবা যাকাত লামসাম 50,000 টাকা দিয়ে দাও, আচ্ছা 1 লাখ টাকা দিয়ে দাও, এটার নাম না।
আপনার যত মাল সম্পদ আছে আপনার হিসাব করার জন্য আপনার অতগুলো অ্যাকাউন্টেন্ট রেখেছেন। আমার কোনো অ্যাকাউন্টেন্ট নেই। আপনার কতগুলো অ্যাকাউন্টেন্ট, অমুক খানে একটা, অমুক প্রতিষ্ঠান একটা, এটা একটা, আবার একটা হেড অ্যাকাউন্টেন্ট আছে না? তো সবকিছুর জন্য, প্রতিষ্ঠান পরিচালনার জন্য আপনি এরকম আপনার অ্যাকাউন্টেন্ট লাগে, আপনার হিসাব রক্ষক লাগে। জাকাতের জন্য আপনি হিসাব করে পাই টু পাই দিতে হবে। হিসাব করে বের হলো যে ৯৮,০০০ টাকা জাকাত আসছে, তখন বাড়াইয়ে ২,০০০ টাকা দেন, এটা ঠিক আছে। কিন্তু এমনি হিসাব টিসাব ছাড়া ১,০০,০০০ টাকা দিয়ে দিলেন, তখন এটা না। আপনি যদি নিশ্চিত হন যে আমার জাকাত কোনোভাবেই ৮০,০০০-এর বেশি আসবে না, আমি ১,০০,০০০ দিলাম, তাহলে ঠিক আছে। আর যদি আপনি ১,০০,০০০ টাকা দিলেন, অথচ হিসাব করলে আপনার জাকাত আসতো ১ কোটি টাকা, তাহলে তো আপনি ১,০০,০০০ না ১০ লাখ দিলেও হলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার, হৃদয়ঙ্গম করার তৌফিক এনায়েত করেন। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত ভাই ও বোনেরা, তাহলে সিয়ামকে পারফেক্ট করার চেষ্টা করব। লেগ টু হেড সকল অঙ্গ প্রত্যঙ্গকে রোজা রাখাইতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আল-জু'। কিছু রোজাদার আছে তার সার্থকতা হলো শুধু উপোস থাকা। আমাদের রোজাটা যেন এরকম না হয়। নবীজি আরেকটা হাদিসের মধ্যে বলেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, তোমাদের যদি কারো রোজার দিন হয়, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, তাহলে সে যেন গালমন্দ উল্টা পাল্টা কথাবার্তা না বলে। ফাইন সাব্বাহু আহাদ, কেউ যদি গালমন্দ করে অথবা তার সাথে গায়ে পাড়া দিয়ে, পায়ে পাড়া দিয়ে যদি ঝগড়া করতে শুরু করে, তাহলে সে শুধু বলবে ইন্নী সাইম, আমি রোজাদার। অন্য হাদিসে নবীজি বললেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি অশ্লীল, গর্হিত, মিথ্যা, ছলছাতুরি, প্রতারণা, গীবত ইত্যাদি উল্টা পাল্টা কথাবার্তা এবং কাজকর্ম, এমনকি মূর্খতা ত্যাগ করলো না, ওই লোকের সারাদিন উপোস থাকার কোনো মানেই নেই। অতএব সিয়ামের টার্গেট হলো আমাদের লেগ টু হেড সকল অঙ্গ প্রত্যঙ্গকে ঠিক করা। মানুষের মধ্যে কয়েক রকম চাহিদা আছে। এই চাহিদাগুলোর সুষ্ঠু সমাধানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের প্রবর্তন করেছেন। একটা হলো মানুষের একটা চাহিদার নাম হলো তার হাইওয়ানি, জৈবিক চাহিদা। ২ নম্বর হলো আশাহওয়ানি, যৌন চাহিদা। ৩ নম্বর হলো আর রূহি, আত্মিক চাহিদা। এই তিনটার সুষ্ঠু সমাধানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের প্রবর্তন করেছেন। আল্লাহ বলেন, মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, কেউ যদি তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, আল্লাহ তাকে রিজিক দিয়ে দিবেন, আল্লাহ তাকে রিজিক দিয়ে দিবেন। তাইলে আপনার জৈবিক যে চাহিদা, এটা তাকওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাধান করবেন। ২ নম্বর যৌন চাহিদা মানুষের, এইটা মানুষকে জানোয়ার বানিয়ে ফেলে। তো সিয়ামের মাধ্যমে এটা সুন্দর সমাধান হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারাশ শাবাব, যুব সম্প্রদায়, মান ইসতাতাআ মিনকুমুল বা'তা ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আহসানু লিল ফারজি ওয়া আগাদ্দু লিল বাসার ওয়া মান লাম ইসতাতি ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু বিজা। যুব সম্প্রদায়, বিবাহ শাদী করবে, এর মাধ্যমে তোমার তাকওয়া আসবে, তোমার সকল কিছু ঠিকঠাক হবে। আর যদি কারো বিবাহের প্রতিবন্ধকতা থাকে, বিবাহ করতে পারছে না, তাহলে সে যেন রোজা রাখে। রোজা রাখলে এর মাধ্যমে তার যে যৌনতা সেটা কমে যাবে। রোজা রাখলে মানুষ জানে যে হালাল স্ত্রীর কাছেও যাওয়া যায় না, আর অশ্লীল গর্হিত কাজ যেগুলো, সেগুলোর ধারে কাছে যাওয়ার প্রশ্নই আসে না। আবার হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের ক্ষেত্রে বললেন, ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, বান্দা রোজা রেখে তার যৌনতা এবং খাবার দাবার আমি আল্লাহর জন্যই ত্যাগ করে। তাহলে সিয়ামের মাধ্যমে দেখা যাচ্ছে মানুষের যে যৌন সমস্যা যেটি, এটা সুন্দর সমাধান হয়ে গেল। তাহলে মানুষের 2টা সমস্যা দূর হয়ে গেল। একটা হলো জৈবিক সমস্যা, আর একটা হলো মানে দ্বিতীয় যে সমস্যাটা বলছে যৌন সমস্যা। 3 নম্বর থাকলো আত্মিক, রুহি। মানুষের আত্মার কিছু চাহিদা থাকে, ক্ষুধা থাকে। তো মানুষের আত্মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবেই সৃষ্টি করেছেন যে আত্মাকে আপনি যদি, আত্মার খোরাক কি? আত্মার খোরাক হলো জিক্রুল্লাহ, আত্মার খোরাক হলো ইবাদত, আত্মার খোরাক হলো আত্মা যে আল্লাহর কাছ থেকে আসছে তার সাথে সম্পর্ক জুড়ে দেওয়া, সম্পর্ক বাড়িয়ে দেওয়া। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অতএব মুআজ্জাজ হাজিরিন, আসুন বুঝে শুনে সিয়ামকে গুরুত্ব দেই। যদি সিয়ামকে গুরুত্ব দেই, তাইলে আমার আপনার কোন রকম সমস্যা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের মাধ্যমে আমার ব্যক্তি জীবন, আমার পরিবার, আমার সোসাইটি, আমার রাষ্ট্র, আমার শিক্ষা ব্যবস্থা, আমার পলিটিক্স, আমার ইকোনমিক্স, আমার দেশ, যাবতীয় সবকিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাহ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণ করেন। এই সিয়ামের মাসেও যারা নাকি সমাজের মধ্যে দুষ্কৃতিকারী, যারা সমাজে অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে দেয়, এই সিয়ামের মাসেও যারা নাকি সমাজে বিশৃঙ্খলা তৈরি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুআ করছি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও হেদায়েত করে দেন। আর যদি হেদায়েতের যোগ্য না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করেন। তবুও যারা রোজাদার, যারা নামাজি, যারা ভালো মানুষ, 18 কোটি মুসলমান, আমরা যারা দুর্বল ইমানদার, তাদের কারণে পরীক্ষায় পড়ে যেন আমাদের ঈমানটা চলে না যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেফাজত করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিখাইরিল আদিয়ান ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ আকমালা লানা দীনানা ওয়া আতাম্মা আলাইনা নি'মাহু যাহিরাতান ওয়া বাতিনা ওয়া রাদিয়া লানাল ইসলাম দীনা আল্লাফা বাইনা কুলুবি আহলিল ঈমান ফাআসবাহু বিনি'মাতি ইখওয়ানা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আইয়ুহাল ইখওয়াতুল আফাদিল, ই'লামু আন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকানা লিআজলিল ইবাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শারা'a লানা আনওয়া'আম মিনাল ইবাদাত ওয়া মিন আহাম্মি তিলকাল ইবাদাত আস-সিয়াম ফি শাহরি رمضان وتلاوة القرآن والقيام في شهر رمضان. يقول النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. ويقول: من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. ويقول تعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. تعالوا أيها الإخوة في الله نتسابق إلى الخيرات في هذا الشهر المبارك. وكان النبي صلى الله عليه وسلم أجود الناس، وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل. فعلينا أن نتسابق إلى الخيرات وأن ننفق في سبيل الله، وخاصة في الأهل والعيال والأقرباء وفي بناء المساجد. والله ولي التوفيق. صلوا على النبي البشير، فإن الله سبحانه وتعالى أمرنا بالصلاة والتسليم على النبي صلى الله عليه وسلم، فقال: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. وارض اللهم عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعن علي رضوان الله تعالى عليهم أجمعين، وعنا معهم بكرمك وجودك وإحسانك يا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين والكفر والكافرين ودمر أعداءك أعداء الدين، واجعل بلدنا بنغلاديش وبلدان جميع المسلمين آمنا مطمئنا رخاء سخاء يا رب العالمين. اللهم تقبل صيامنا، اللهم تقبل قيامنا، اللهم تقبل تلاوتنا، اللهم تقبل جميع أعمالنا الصالحات يا مجيب الدعوات. মাবুদ মাওলা দয়াময় মেহেরবান আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদের অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। রব্বুল আলামিন আপনি আমাদের সিয়ামগুলো কবুল করুন। রব্বুল আলামিন আপনি আমাদের কিয়ামগুলো কবুল করুন, আপনি আমাদের তেলাওয়াত কবুল করুন, আপনি আমাদের দান সদকা কবুল করুন। রব্বুল আলামিন পুরোটা বছর ব্যাপী রব্বুল আলামিন শয়তানের ধোঁকা, ঈমানের দুর্বলতায়, নফসের প্রতারণায়, দুনিয়ার লোভ লালসায় এমন কোন গুনাহ নাই করি নাই। রব্বুল আলামিন মাহে রমাদান এই মাগফিরাতের মাসে আমাদের বুঝ হয়েছে, আমরা বুঝতে পেরেছি রব্বুল আলামিন এই মাসে ক্ষমা না করাতে পারলে আমি যে ব্যর্থ, আমি যে কপাল পুরা হয়ে যাব। রব্বুল আলামিন তওবা করছি সকল গুনার জন্য, রব্বুল আলামিন তওবা করছি সকল গুনাহ থেকে। মেহেরবানি করে আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আমাদের আত্মীয় স্বজন যারা চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দেন। আমাদের মৃত আত্মীয় স্বজনের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমাদের ছেলে মেয়েদেরকে হেদায়েত করে দেন, আমাদের ছেলে মেয়েদেরকে হেদায়েত করে দেন, আমাদের ছেলে মেয়েদেরকে হেদায়েত করে দেন। রব্বুল আলামিন যাদের ছেলে বড় হয়েছে রব্বুল আলামিন নেক পাত্রীর ব্যবস্থা করে দেন, যাদের মেয়ে বড় হয়েছে নেক পাত্রের ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন যাদের রিজিকের তঙ্গি রয়েছে রব্বুল আলামিন সচ্ছলতা দিয়ে দেন, যাদের পেরেশানি রয়েছে পেরেশানি দূর করে দেন, যারা সমস্যাগ্রস্ত সমস্যা দূর করে দেন। সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি সাহায্য করুন, ফিলিস্তিনি ভাইদেরকে আপনি সাহায্য করুন, মাজলুম মানবতাকে আপনি সাহায্য করুন, জালেমদেরকে আপনি হেদায়েত করুন, জালেমদেরকে আপনি হেদায়েত করুন। হেদায়েতের উপযুক্ত না হলে আপনি তাদেরকে প্রতিরোধ করুন। রব্বুল আলামিন আপনি আমাদের জন্য কল্যাণ মঞ্জুর করুন। রব্বুল আলামিন উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদকে আপনি কবুল করুন, উত্তরা কেন্দ্রীয় মসজিদকে আপনি কবুল করুন, উত্তরা কেন্দ্রীয় মসজিদকে আপনি কবুল করুন। এই মসজিদের রব্বুল আলামিন নির্মাণের কাজের দায় দায়িত্ব রব্বুল আলামিন আপনি নিজেই গ্রহণ করুন। রব্বুল আলামিন আপনার কিছু বান্দা আপনি রব্বুল আলামিন রেডি করে দেন, যারা এই মসজিদের জন্য ডেডিকেটেড হয়ে যাবে, নিবেদিত প্রাণ হয়ে যাবে। রব্বুল আলামিন যাদের শ্রমের কারণে আপনি এই মসজিদটা করে দিবেন। রব্বুল আলামিন মেহেরবানি করে রমাদানের মাসে রব্বুল আলামিন এই দানের মাসে মসজিদের জন্য আপনি আমাদের প্রত্যেককেই একটা বড় ধরনের বরাদ্দ, বড় একটা বাজেট টাকার তৌফিক এনায়েত করেন। রব্বুল আলামিন যারা যেই নিয়তে দোয়া চেয়েছেন প্রত্যেকের মনে নেক মাকসুদ পূর্ণ করুন। রব্বুল আলামিন যারা এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন
যারা যেই নিয়তে দোয়া চেয়েছেন রব্বুল আলামিন মেহেরবানি করে প্রত্যেকের দোয়া কামনা বাসনা আপনি কবুল করুন। মা বোনদেরকে মেয়েদেরকে পর্দা মেনে চলার তৌফিক এনায়েত করুন। যাবতীয় ফিতনা ফাসাদ বালা মুসিবত থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। রব্বুল আলামিন মোবাইলের ফিতনা থেকে, ইন্টারনেটের ফিতনা থেকে, ফেসবুকের ফিতনা থেকে রব্বুল আলামিন আপনি আমাদের সর্বশ্রেণীর সবাইকে হেফাজত করুন। রব্বুল আলামিন মাহে রমাদানের যে কদিন চলে গেছে আমরা কদর দিতে পারিনি, ক্ষমা চাচ্ছি, মাফ করে দেন। বাকি যেই দিনগুলো আছে রব্বুল আলামিন মেহেরবানি করে সহি অর্থে সিয়াম কিয়াম পালন করার তৌফিক এনায়েত করেন। রব্বুল আলামিন এই মুহূর্ত থেকে আপনার কাছে দরখাস্ত করছি রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমাদের প্রত্যেকের জন্য লাইলাতুল কদর নসিব করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন।